আমরা আজ এখানে এসেছি শিলচরের একটা অভিজাত হোটেলে এসেছি। এখানে এসেছেন বরাকপেত্য খ্যাত উত্তর পূর্বের সুসন্তান, বর্তমানে তিনি লন্ডন প্রবাসী, শেফ ভট্টাচার্য। তিনি একাধারে ফিল্ম নির্মাতা, প্রযোজক, পরিবেশক, এবং আমরা জানি যে তার একটা ফিল্ম রিলিজ হয়েছিল গত বছর, শিকার, এবং সেই ছবিটি অত্যন্ত সমাদৃত হয়েছিল গুণীমহলে। আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। আসাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস কমিউনিকেশন এমএ করেছিলেন। তারপর তিনি বিদেশ চলে যান এবং সেখানে তিনি তার প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছেন এবং আজকে আমরা তাকে পাচ্ছি। আজকে তিনি এসেছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ে মাসকম বিভাগে একটি লেকচার দেওয়ার জন্য শিলচর আসছিলেন। তো আমরা তাকে পেয়েছি এবং তার কাছে আমরা এই দুর্লভ মুহূর্ত এটা তাকে আমরা পেয়েছি। তো তার কাছে আমরা জানতে চাইব অনেকগুলো বিষয়, এবং তিনি ইদানিং যে একটা বিষয় নিয়ে গবেষণা করছেন বা তার ফিল্মে প্রয়োগ করছেন, এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা ফিল্মকে বা মাসকমের ক্ষেত্রকে বা জীবনের যে কোনো ক্ষেত্রকে কিভাবে প্রভাবিত করছে সেটা নিয়ে তিনি অনেক অনেক কাজ করছেন, এবং সেই অজানা বিষয়গুলো আজকে আমরা তার কাছ থেকে জানবো। অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। যে আপনি সেই প্রথম থেকে আজ পর্যন্ত যে কেন আপনি বিদেশে গেলেন বা কেন আপনি আপনার নতুন ধরনের তথ্যগুলো আপনি আপনার ফিল্মের ক্ষেত্রে আনছেন, এই বিষয়ে একটু প্রথম থেকে একটু আপনি খুলে বলুন দর্শকদের। আপনি চান্স দিলেন কথা বলার জন্য, খুব ভালো লাগলো মিস্টার ভট্টাচার্য। আমার যাত্রা যে হিসাবে আমি করব, আমি মাস কমিউনিকেশন পাস করে আমি চলে গেলাম আপনার স্টার্লিং এ পড়াশোনা করতে। আমি মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছি। সো মিডিয়া ম্যানেজমেন্টটা হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট অফ মিডিয়া না, মানে সেটা পোস্ট প্রোডাকশন অর্থে একটা ডিফারেন্ট জিনিস হয়ে যায়। বাট মিডিয়া যেহেতু একটা বিরাট বড় একটা সেক্টর, সেটাকে কিভাবে ম্যানেজ করা হয়, যে একটা এন্টারপ্রেনার স্কিলস, লিডারশিপ স্কিলস, আর আমাদের এমবিএ বা ম্যানেজমেন্ট বা বিজনেস স্টাডিজ ইজ ভেরি ডিফারেন্ট টু মিডিয়া ম্যানেজমেন্ট। So Stirling University was providing with that course. So I was lucky যে আমি ওই ব্যাচে 2001 এর ব্যাচে, even though your Twin Towers এর ঘটনা ঘটার পরে I was lucky enough যে I could have landed over there. The whole point was যে আমি ওখানে গিয়ে কিছু এমন জিনিস শিখি বা আজকে যে শেয়ার করতে পারছি, এটা যেহেতু আমি বাইরে ছিলাম আর নিজের রেসপন্সিবিলিটি, রিসার্চ বা আজকে যে বিজনেস করতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকে নতুন জিনিস, বাট অবভিয়াসলি ইউ হ্যাভ টু অলসো নো দ্যাট ইন্ডিয়া ইজ নোন ফর ইটস ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইটস কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইনফরমেশন টেকনোলজি অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো এখান থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথাবার্তা ইজ নাথিং নিউ। আই এম শিওর দ্যাট আজকে আপনি হায়দ্রাবাদ যান, ব্যাঙ্গালোর যান, দিস আর নট বাজ ওয়ার্ডস। সব ছেলেমেয়েরা আজকাল কাজ করছে। In the meantime, আজকে বরাক ভ্যালি বা আসামের ক্ষেত্রে যখন এই কথাটা আসে, we have to be at par with the other states. That is number one. Number two is the retainer value, যেটা হচ্ছে গিয়ে মানুষকে উৎসাহন দেওয়া যে যেখানে আছো ওখানে বসে সেম জিনিস যদি করতে পারো, then people get very very interested to actually যে স্কিল সেট আজকে যদি আমি গেইন করে আমার যদি বাইরে গিয়ে কাজ করতে হয়, তাহলে ওই স্কিল সেটের কোনো মানে হলো না। আপনি আজকে জার্নালিস্ট, আপনি এখানে বসে কাজ করছেন, সো ইউ আর অলসো হেল্পিং দ্য সোসাইটি, এট দ্য সেম টাইম দ্যাট ইজ হেল্পিং ইউর লাইভলিহুড। সেম জিনিসটা যেটা আমার মোটিভটা ছিল, যে অ্যাজ এ এন্টারপ্রিনার বা আজকে যা আমি শিখেছি, এই জিনিসটা আবার আমরা ঘুরিয়ে দিতে পারি ব্যাক টু ওয়্যার ইট স্টার্টেড ফ্রম, অ্যান্ড দ্যাটস দ্য হোল মোটিভ। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি আপনার ফিল্মের কিভাবে ব্যবহার করছেন, এটা খুব সোজা ভাষায় আপনি আমাদের দর্শকদের একটু বুঝিয়ে দিন। তো কথাটা হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ, আমরা তো ভিজুয়াল এফেক্টস ডিপার্টমেন্টে আছি, যেটা হচ্ছে গিয়ে আপনারা বিহাইন্ড দ্য সিনস অনেক ধরনের আজকাল দেখেন, হয়তো কোনো ধরনের স্টান্ট অ্যাক্টিভিটি হলো, মানে অ্যাকশন ফিল্ম হলো, বা আজকাল খুব হরর চলছে, হররের জমানা, যে হচ্ছে আজকাল স্ত্রী হয়েছে, আরো ভালো ভালো সিনেমা, সুপারহিট সিনেমাগুলি হয়েছে, ভুলভুলাইয়া 2 হয়েছে, যেগুলির সিনেমা হচ্ছে এইসবের মধ্যে অনেক ধরনের স্পেশাল এফেক্টস বা ভিজুয়াল এফেক্টস এর কাজ হয়। তো ভিজুয়াল এফেক্টস এর একটা ডিপার্টমেন্টাল কাজ, যেখানে অনেক মানুষের চাকরি বাকরি আছে, সবকিছু আছে। বাট স্লোলি যেহেতু টেকনোলজিটা উন্নতি হচ্ছে, দ্য সুপার কম্পিউটার্স আর পিকিং আপ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার আজকে যে কোনো ধরনের প্রফেশনে ঢুকেছে,
start from management to reconciliations of banks and everything. But visual effects এ তার একটা আলাদা কন্ট্রিবিউশন রয়েছে যে আজকে আপনি যেরকম ধরুন বডি ডাবল আমরা যেটা ইউজ করতাম স্টান্টের ক্ষেত্রে, আজকে যেরকম অ্যাক্টররা অনেক ধরনের ডিফিকাল্ট স্টান্ট করতে পারে না, ওইটার জন্য আমাদের সবসময় ফেস রিপ্লেসমেন্ট করতে হতো। ওইসব ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাড মেড ইট ইজিয়ার, ইউটিলাইজেশন অফ ইট হ্যাজ বিকাম মোর অ্যান্ড মোর। আজকের দিনে যত দিন যাচ্ছে ইট ইজ মেকিং ইট মোর অ্যান্ড মোর ইজিয়ার। আর আমাদের কিছু প্রপ্রাইটারি ডেভেলপমেন্টস আমাদের নিজের স্টুডিওর কিছু আছে, যেরকম লিপসিঙ্ক নিয়ে আমরা অনেকদিন ধরে কাজ করছি। ধরুন 2000 থেকে আমরা কাজকর্ম শুরু করেছি। তার আগে যখন আমি আয়রা বানাচ্ছিলাম, একদিকে ফিল্ম হচ্ছিল আর এটা নিয়ে আরেকদিকে গবেষণা হচ্ছিল যে কিভাবে এই জিনিসগুলিকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি টু মেক ইজিয়ার ওয়ার্কফ্লোজ আর ফিউচারে আমাদের নিজেকে প্রোটেক্ট করা। বিকজ বিজনেস তো আপনি জানেন, বা ব্যবসা যুগটা হচ্ছে গিয়ে পাল্টাতে থাকে। আর আজকের যে দিনটা হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রি আর ডিজিটাল ওয়ার্ল্ড, ইট জাস্ট চেঞ্জেস এভরি মোমেন্ট। মানে আপনি প্রত্যেক মাসে মাসে চেঞ্জ হচ্ছে। সো এটার সাথে পেস রাখার জন্য উই হ্যাভ টু লার্ন, উই আর ট্রেনিং আওয়ার মডেলস। আর এটা সিম্পল ল্যাঙ্গুয়েজে যা বলতে পারি আপনাকে, যেখানে আপনি যে ধরনের এই যে দুষ্কর স্টান্টস গুলি দেখছেন, একজন কেউ উপর থেকে জাম্প মেরে পড়ে যাচ্ছে, অক্ষয় কুমার পড়ে যাচ্ছে, হ্যান পড়ে যাচ্ছে, আমি নাম নিয়ে বলছি না, বাট দিস হোল থিংস আর ডান ইন ভিজুয়াল এফেক্টস। আর ভিজুয়াল এফেক্টসটাকে ইজি করার জন্য আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প। আচ্ছা, আপনি আজ আসাম বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগে যে লেকচারটা দিলেন, সেখানে আপনি একটা কথা বারবার জোর দিচ্ছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব মাস কমিউনিকেশনের উপর কিভাবে পড়ছে, এটা একটু আপনি খুব সংক্ষিপ্তভাবে একটু আমাদেরকে বলুন। যে কমপ্লিট ডেসক্রিপশনটা ছিল, যে আমি বলছিলাম, ঠাট্টা করেই বলছিলাম, বা আই ওয়াজ জাস্ট জোকিং অ্যারাউন্ড, that mass communication is going through the next phase, so you can call it as 2.0. So mass communication যেটা আমরা we holistically used to take, যে না ঠিক আছে, আগে আমরা জার্নালিজম করতাম, বা আজকে টিভি জার্নালিজম করছি, আপনিও করছেন সেম জিনিসটা, বা আজকে ফিল্ম লিখছেন, বা সবকিছু করছেন, এটার একটা এআই এর একটা প্রভাব সবকিছুর মধ্যেই আছে, and you have to use it as your tool. বিকজ আজকে যখনই আপনি বড় ইন্ডাস্ট্রিতে যাচ্ছেন, everything is very deadline oriented when it comes to mass communication, and artificial intelligence acts as a boon, কেন কি আপনার টাইমটাকে অনেক বাঁচিয়ে দিচ্ছে সে। আর সে হচ্ছে গিয়ে আপনার, it is like your personal secretary who will help you, who will say you yes every time and do your work. But if you use it ethically, you can get fantastic results. আজকে ধরুন একটা কপি এডিটিং এ আপনার আগে যেটা সময় লাগতো হচ্ছে কি 3 থেকে 4 ঘন্টা, আজকে আপনি থ্রু এআই, if you are doing copy editing, it will give you like the spell checks and everything, which is an easier thing to do through an AI and gives you a perfect result. তো আপনার তো সে ল্যাঙ্গুয়েজের ব্যাপারেও কোনো ধরনের কোনো ইয়ে করছে না, আপনাকে হেল্প করছে। সো ওইভাবে মাস কমিউনিকেশনের প্রত্যেক সময়ই এটার একটা মানে অবদান রয়েছে। আর মাস কমিউনিকেশনের যে আরো ইন্ডাস্ট্রিজ গুলি আছে, যেরকম ইলেকট্রনিক মিডিয়া হলো বা ফিল্মস হলো, এটার মধ্যে যেটা আমি বলছি যে মাসের জন্য যে কমিউনিকেশনটা হচ্ছে, তার মধ্যে ডেটার ইম্পর্টেন্সটা, ওই ডেটাটা কিভাবে হেল্প করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে। কেন কি আজকে ধরুন আপনি কোনো ধরনের খবরের কথা জিজ্ঞেস করছেন ওকে, বা ইউ ওয়ান্ট টু পুট এ প্রম্পট যে না, আই ওয়ান্ট টু মেক এ নিউজ অন শিলচর, ইট ক্যান মেক ইউ এ পারফেক্ট থিং উইথ এ প্রপার মডেল। আপনি হয়তো একটা নিউজ ক্রিয়েট করে নিতে পারছেন, বাট সেটার ডেটা কিন্তু আমরাই দিয়েছি তাকে। শিলচর থেকে যতগুলি নিউজ ধরুন আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়েছে, সে ওখান থেকেই ডেটাগুলি কালেক্ট করে, the computer is trying to replicate and make it, and it is customized according to the locations and geographical territories and everything. So the ethical use of AI is very important, এটাই আমি বলছিলাম, because it's a powerful tool. যেরকম nuclear weapon you can use for destroying a country, but at the same time you can use for cancer research. তো এখন এটা it's your choice how you want to use it. আচ্ছা, একটা প্রশ্ন আসছে, ফেসিয়াল ম্যানিপুলেশন যেটা বলা হয়, এটা কি ঠিক ফিল্মের ক্ষেত্রে? হ্যাঁ, যেটা আমি আপনাকে বলছি, দিস ইজ নাথিং নিউ ইন টার্মস অফ ফেশিয়াল ম্যানিপুলেশন, সবসময় হয়ে আসছে। আজকে আমরা মানে বড় বড় আর্টিস্ট, আমি কারোর নাম বলছি না, বাট ফেশিয়াল ম্যানিপুলেশন যে সবসময় যে ফেস সোয়াপিং হবে এমন কোনো কথা নেই।
ফেশিয়াল ম্যানিপুলেশন এইজের ক্ষেত্রেও হয়। ধরুন আজকে আমার যদি অ্যাক্টর হি ইজ কোয়াইট এজেড অ্যান্ড হি হ্যাজ গট রিঙ্কলস অ্যান্ড তার চোখের নিচে পড়ে গেছে, হি ডাজন্ট লাইক টু সি হিমসেলফ। আজকে রজনীকান্তের কথাই ধরুন, হি ডাজন্ট মাইন্ড কোটিং হিম ইন এনি অফ দ্য থিংস। He's almost 70, he has crossed 75 I think, but he is wearing a wig. All his stunts are being done by body double. So এখন টেকনিক্যালি একটা বডি ডাবলকে আপনি যখন দেখছেন যে সে স্টান্ট করছেন, এখন তো আপনি ওই বডি ডাবলের মুখ দেখাতে পারবেন না। তো ফেশিয়াল যে মানে ম্যানিপুলেশন ইজ অলওয়েজ হ্যাপেনিং, নট ফ্রম টুডে, ইট হ্যাজ বিন হ্যাপেনিং ফ্রম দ্য টাইম ওয়েন ফিচার ফিল্ম, অ্যাকশন মুভিজ এন্ড এভরিথিং। না, এআইটা যেটা করেছে, ইট হ্যাজ জাস্ট মেড ইট অ্যাজ এ টুল। আমি যেরকম বললাম আপনাকে, স্টোরির ক্ষেত্রে আপনার স্টোরি রাইটিং বা একটা কপি এডিটিং কে যেরকম ইজি করেছে, এআই ইজ জাস্ট অ্যাক্টিং অ্যাজ এ টুল টু মেক ইট ইজিয়ার। বাট ফেশিয়াল ম্যানিপুলেশন হ্যাজ হ্যাপেন, বাট উইথ এআই now you have got a lot of new things. Now say for instance, আপনি আজকে উৎপল দত্তকে দেখেননি অনেক বছর। নাও আমার একটা কনভারসেশন ছিল ওনার ডটারের সাথে, যেখানে আমি ওনাকে বললাম যে ওনাকে যদি আবার জীবিত করে আনা যায়, বিকজ হি ইজ এ এভারগ্রিন অ্যাক্টর। সো ওনাকে যদি আনা যায় রিটার্ন থ্রু এআই, that makes a difference, because people who don't know about him today, but our generation who knows him, who will definitely enjoy. So ওই জিনিসগুলি আপনার, it is a boon which you can always use for filmmaking. আচ্ছা, আপনাকে প্রশ্ন করছি যে আপনি এই যে আপনি কোন বাংলা সিনেমা তৈরি করতে যাচ্ছেন বা আগামীতে আপনি কোন সিনেমা তৈরি করতে যাচ্ছেন? আমি তো actually I'll tell you, I'm just trying to narrow myself down as time goes. সময়ের সাথে অপরচুনিটি যেভাবে আসে, স্ক্রিপ্ট যেরকম, আমি আজকেও আসাম ইউনিভার্সিটিতে এই কথাটাই বলার চেষ্টা করছিলাম, আমি জানি না কেউ বুঝেছে কিনা আমার কথাটা। উই আর বিয়ন্ড দ্য জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ টুডে। আজকে ফিল্ম মেকিং ইজ মোর লাইক এ ভিসা কার্ড, ঠিক আছে? আপনি যে কোনো কারেন্সি থেকে এটাকে এনক্যাশ করতে পারেন। আজকে কোরিয়ান মুভিজ আর ডুইং ভেরি ওয়েল ইন দিস কান্ট্রি, ইভেন দো দ্য ইয়াংস্টার্স দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ। আপনি জানেন প্যারাসাইটের মতন স্টোরি, they have done amazingly well. Even some of them are Oscar nominated. So language has never been a barrier. The communication is a very important part of what we do. But amra as communicators, we have to give good stories to people. ঠিক আছে? So আজকে যদি ডিমান্ড থাকে যে বাংলা স্টোরিতে আমরা কোনো গল্প বলতে হয়, ডেফিনেটলি আমরা বলবো, কেন বলবো না? বাট that time will see, and there was a necessity and interest to say a story of Shikar, and that was the reason that I had come back to Assam. কেন কি আমার টি গার্ডেনের, যেটা আমরা যখন এই সিনেমাটা করেছি তখন অলমোস্ট 200 বছর টি গার্ডেনের সাপ্লাই এক্সপোর্ট করছে সারা ওয়ার্ল্ডে। That's become, Assam tea has been exporting Assam tea for almost 200 years, the year we have released, but nobody knows about it and nobody goes about it. So because we should be proud যে আজকে আমরা আমাদের ন্যাচারাল রিসোর্স আমরা সারা ওয়ার্ল্ডকে দিচ্ছি। আর ওইরকম প্রাউড মেকিং মোমেন্টস অনেক কিছুই আছে আমাদের বাঙালিদের মধ্যে। উই হ্যাভ টু ফাইন্ড দ্য রাইট স্টোরি টু সে। সো আই এম অলওয়েজ ওপেন টু ইট। থ্যাংক ইউ। ল্যাঙ্গুয়েজ ইজ নট এ ব্যারিয়ার এট অল, মানে ভাষা কোনো সমস্যাই নয়। তার মানে গল্পটা সুন্দর হতে হবে, অ্যাট্রাক্টিভ হতে হবে, এটাই তো আপনি বলতে চাইছেন। কারেক্ট। আজকে ল্যাঙ্গুয়েজ বড় কথা নেই, বিকজ আজকে আপনি জানেন ডিব্যাকল অফ বলিউড মার্কেট। আই ডোন্ট নো ওয়েদার পিপল হ্যাভ নোটিসড ইট। আজকে সিনেমা হল, দুটো সিনেমা হল বন্ধ হয়ে গেছে এখানে। আমি এসে দেখলাম যে এখানে আমাদের হোটেলের সামনে দেবদূত বন্ধ হয়ে গেছে। দিস ইজ বিকজ দ্য ল্যাক অফ কনফিডেন্স অফ অন মুভিজ। বাট মুভিজ আর ওয়াচ ফর এনজয়মেন্ট। আমার কথাটা হচ্ছে গিয়ে ভেরি সিম্পল। থিয়েটার আজকেও আমি বলার চেষ্টা করছিলাম, বাট দিস আর ভেরি হাই কনসেপ্টস অ্যান্ড হাই ডেফিনেশন টক্স, ওয়্যার একটা প্রসেস আছে যে কোনো জিনিসের। আজকে একটা বাচ্চা যখন মানে when it's in mother's womb to when he grows up, it's a process how a film also works. So if we are cutting those processes in between and we are making movies like the OTT release and everything, but in the same time when you see the positives, যে আজকে OTT গুলি হচ্ছে গিয়ে অনেক সময় ভালো গল্পগুলিকে আপনাকে এমন ভাবে ধরে তুলছে যেটা কি হচ্ছে, মানুষের ইন্টারেস্ট আর যে জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার্স হ্যাভ রিডিউসড।
আজকে পুষ্পা 2 is one of the biggest hit in Kolkata. যেখানে whether it's a South Indian language movie, but people have watched it because culturally they have connected through মা কালী। মানে ফিল্মের যেটা ভাষা আছে ওটাকে ফিল্মের ভাষাটা হচ্ছে গিয়ে সবাই পছন্দ হয়েছে। And since everything is a package now, because everything is what you call, it's a proposition or a business plan. So our producers are doing very well and they are working out things. And geographical area যে যদি পয়েন্টটা যদি থাকতো তাহলে আজকে কোরিয়ান মুভিজ wouldn't have done so well in northeast বলো বা all over India. Amazing demand of those movies. অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সময় দিয়েছেন এবং দর্শকরা গুরুত্বপূর্ণ কথাগুলো তিনি তুলে ধরেছেন এবং খুব সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন। আপনারা দেখলেন যে ভাষা কোনো সমস্যা নয়, যারা ফিল্ম তৈরি করতে চান তারা ভাষার চিন্তা করবেন না, সুন্দর গল্প আনুন, ভালো টেকনোলজি ইউজ করুন যেগুলো তিনি বললেন, এবং আমাদের এখান থেকেও অনেক উঠতে পারবেন, এটা কি আমি বিশ্বাস করেন? থ্যাংক ইউ। আমার এটাই আশা থাকলো সবার কাছ থেকে, ভালো যারা ফিল্ম মেকার্স, কাম আপ উইথ ইউর ওন কনসেপ্টস, ডু ইট ওয়েল। There is someone, obviously সব কিছুর মধ্যে স্ট্রাগল আছে, ফিল্ম মেকিং ইজ a different type of struggle, it's not the easiest route you can take, but you have to not loosen your heart and feel that okay, nothing is going to happen. You should keep on trying. That's what I can say.